আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ফেরাউনের পরিচয়। কে এই ফেরাউন তা জানাবো এই ভিডিওতে। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং এটি হলো তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি। বংশীয় এই সম্রাটগণ কয়েক শতাব্দী ব্যাপী মিশর শাসন করেন। এই শাসন মিশর সভ্যতা ও সমৃদ্ধির শীর্ষে পৌঁছে গিয়েছিল। লাশ মমিকরণ, পিরামিড, স্ফিনিক্স প্রভৃতি তাদের সময়কার বৈজ্ঞানিক উন্নতির প্রমাণ বহন করে। হযরত মুসা আলাইহিসসালাম এর সময় পরপর দুজন ফেরাউন ছিলেন। সর্বসম্মত ইসরায়েলি বর্ণনা হলো এটাই, এবং মুসা আলাইহিসসালাম দুজনেরই সাক্ষাৎ লাভ করেন। লুইস গোল্ডিং এর অনুসন্ধানমূলক বর্মণ বৃত্তান্ত অনুযায়ী উক্ত উৎপীড়ক ফেরাউনের নাম ছিল রেমেসিস II এবং ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মারনেপোতা। লোহিত সাগর সংলগ্ন তিক্ত হ্রদে তিনি সসৈন্য ডুবে মরেন, যার মমি 1907 সালে আবিষ্কৃত হয়। সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে। এখানেই ফেরাউনের লাশ প্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে। গোল্ডিংয়ের বর্মণ পুষ্পক এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটেনকার নিবন্ধনে বলা হয়েছে যে হেবস নামক স্থানের সমাধি মন্দিরে 1896 সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয়, যাতে মারনেপোতা এর আমলের কীর্তিসমূহ লিপিবদ্ধ ছিল। তৎপর 1906 সালে ব্রিটিশ নৃতত্ত্ববিদ স্যার কার্ফে এলিয়ট স্মিথ মমিগুলো খুলে মমিকরণের কলাকৌশল অনুসন্ধান শুরু করেন। এইভাবে তিনি 44টি মমি পরীক্ষা করেন এবং অবশেষে 1907 সালে তিনি ফেরাউনের মারনেপোতা এর লাশ শনাক্ত করেন। ওই সময় তার লাশের উপর লবণের একটি স্তর জমেছিল, যা দেখে সবাই স্তম্ভিত হন, এ কারণে যে অন্য কোনো মমি দেহে অনুরূপ পাওয়া যায়নি। উক্ত লবণের স্তম্ভ যে সাগরে লবণাক্ত পানি তা বলাই বাহুল্য। এইভাবে সূরা ইউনুস 92 আয়াতে বক্তব্য দুনিয়াবাসীর নিকটে সত্য প্রমাণিত হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন যে, আজকে আমরা তোমার দেহকে বিনষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলাম, যাতে তুমি পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হতে পারো। ফেরাউনের লাশ আজও মিশরের পিরামিডে রক্ষিত আছে, যা দেখে লোকেরা উপদেশ হাসিল করতে পারে। মুসা আলাইহিসসালাম ও ফেরাউন সম্পর্কে আল্লাহ বলেন, আমরা আপনার নিকটে মুসা ও ফেরাউনের বৃত্তান্তসমূহ থেকে সত্য সহকারে বর্ণনা করব। বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নিশ্চয়ই ফেরাউন তার দেশে উদ্ভূত হয়েছিল এবং তার জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের মধ্যকার একটি দলকে সে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত ও কন্যা সন্তানদের বাঁচিয়ে রাখত। বশত সে ছিল অনাথ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। পবিত্র কোরআনে ফেরাউনের আলোচনা যতই এসেছে, পূর্ব যুগের অন্য কোনো নরপতি সম্পর্কে এত বেশি আলোচনা আসেনি। এর মাধ্যমে ফেরাউনের জুলুমের বিভিন্ন দিক স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যাতে ইঙ্গিত রয়েছে এ বিষয়ে যে যুগে যুগে ফেরাউনরা আসবে এবং ঈমানদার সৎকর্মশালীদের উপরে তাদের জুলুমের ধারা ও বৈশিষ্ট্য প্রায় একই রূপ হবে। যদিও পদ্ধতি পরিবর্তন হবে, কোনো যুগেই ফেরাউন থেকে খালি থাকবে না। তাই ফেরাউন সম্পর্কে সমক্ষ ধারণা দেওয়া জন্য আল্লাহ পবিত্র কোরআনে এই নরদাম সম্পর্কে এত বেশি আলোচনা করেছেন, যাতে আল্লাহর প্রিয় বান্দারা সাবধান হয় এবং জালেমদের ভয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত না হয়। মুসলিম নামধারী বর্তমান মিশরি
জাতীয়তাবাদী নেতারা ফেরাউনকে তাদের জাতীয় বীর বলে আখ্যায়িত করেছেন এবং কায়রোর ময়দানে রেমেসিস এর প্রধান ফটকে তার বিশাল প্রস্তর মূর্তি খাড়া করেছেন। বনু ইসরাইলের পূর্ব ইতিহাস। হযরত ইব্রাহিম আদম আলাইহিসসালাম এর কনিষ্ঠ পুত্র, হযরত ইসহাক আদম আলাইহিসসালাম এর পুত্র, ইয়াকুব আদম আলাইহিসসালাম এর অপর নাম ছিল ইসরাইল। হিব্রু ভাষায় ইসরাইল অর্থ আল্লাহর দাস। সে হিসাবে ইয়াকুব আদম আলাইহিসসালাম এর বংশধরগণকে বনু ইসরাইল বলা হয়। কুরআনে তাদের বনু ইসরাইল বলে অভিহিত করা হয়েছে, যাতে আল্লাহর দাস হবার কথাটি তাদের বারবার স্মরণে আসে। ইয়াকুব আদম আলাইহিসসালাম ও বনু ইসরাইলদের আদি বাসস্থান ছিল কেনআনে, যা বর্তমান ফিলিস্তিন এলাকায় অবস্থিত। তখনকার সময় ফিলিস্তিন ও সিরিয়া মিলিতভাবে শাম দেশ ছিল। বলা চলে যে প্রথম ও শেষ নবী ব্যতীত প্রায় সকল নবীর আবাসস্থল ছিল ইরাক ও শাম অঞ্চলে, যার গোটা অঞ্চলকে এখন মধ্যপ্রাচীন বলা হচ্ছে। ইয়াকুব আদম আলাইহিসসালামের পুত্র হযরত ইউসুফ আদম আলাইহিসসালাম যখন মিশরের অর্থমন্ত্রী ও পরে শাসনকর্তায় নিযুক্ত হন এবং অন্যান্য অঞ্চলের ন্যায় কেনান অঞ্চলেও পরম দুর্ভিক্ষ দেখা দেয়, তখন ইউসুফ আদম আলাইহিসসালাম এর আমন্ত্রণে পিতা ইয়াকুব আদম আলাইহিসসালাম সহ পুত্রগণ ও পরিবারবর্গ সহ হিজরত করে মিশরে চলে যান। কর্মে তারা সেখানেই আধিপত্য বিস্তার করেন ও সুখে শান্তিতে থাকেন। তরিখুল আম্বিয়ার লেখক বলেন, ইউসুফ আদম আলাইহিসসালাম এর কাহিনীতে কোথাও ফেরাউনের নাম উল্লেখ না থাকায় প্রমাণিত হয় যে ও সময় ফেরাউনদের হটিয়ে সেখানে হাকসুস রাজাদের রাজত্ব কায়েম হয়, যারা 200 বছর রাজত্ব করেন এবং যা ছিল ঈসা আদম আলাইহিসসালাম এর জন্মের প্রায় 2000 বছর আগের ঘটনা। তৎপর মিশর পুনরায় ফেরাউনদের অধিকারে ফিরে আসে। ইউসুফ আদম আলাইহিসসালাম এর মৃত্যুর পরে তার পঞ্চম অধ্যস্তন পুরুষ মুসা আদম আলাইহিসসালাম এ হারুনের সময় নিপীড়ক ফেরাউন শাসন ক্ষমতায় ছিল। তার নাম ছিল রেমেসিস। তৎপর তার পুত্র মারনেবতার সময় সাগরে ডুবে ঘটনা ঘটে এবং সৈন্যসহ তার সাবলীল সমাধি হয়। ফেরাউন ছিল মিশরের বংশীয় শাসকদের উপদি মিশরের আদি বাসিন্দা। এক্ষণে তারা সম্রাট বংশের হওয়ায় শাম থেকে আগত সুখী সচ্ছল বনু ইসরাইলদের হিংসা করতে থাকে। কর্মে তা সামাজিক ও রাষ্ট্রীয় নির্যাতনের রূপ উপগ্রহ করে। এক বর্ণনায় এসেছে যে ইয়াকুবের মিশরে আগমন থেকে মুসার সাথে মিশর থেকে বিদায়কালে প্রায় 400 বছর সময়ের মধ্যে তাদের সংখ্যা দাঁড়িয়েছিল কাছাকাছি প্রায় 3 মিলিয়ন এবং এ সময়ে তারা ছিল মিশরের মোট জনসংখ্যার 10 থেকে 20%। তবে এগুলো সবই ইসরায়েলিদের কাল্পনিক হিসাব মাত্র, যারা কোনো ভিত্তি নেই। বরং কুরআন বলেছে, নিশ্চয়ই তারা ছিল ক্ষুদ্র একটি দল। এই বহিরাগত নবীর বংশ ও ক্ষুদ্র দলের সুনাম সুখ্যাতি ছিল সংখ্যায় বড় ও শাসক দল। হিংসার কারণে এরপর জ্যোতিষীদের ভবিষ্যদ্বাণী ফিরআউনকে ভীত ও লিপ্ত করে তোলে। হ্যালো বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক একটি কমেন্ট
করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।